শুনেছি সবাই নাকি নতুন কিছু না কিছু বানিয়েই ভাইরাল হয়ে যায়। তো আজকে কিন্তু আমি সাবুদানা দিয়ে কাঁঠাল পাতায় চিপস বানাচ্ছি। দেখি সাবুদানার চিপস বানিয়ে ভাইরাল হতে পারি কিনা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা শুরু করলাম সকাল থেকে। আজকে সকাল সকাল উঠে একটু সাবুদানা ভিজিয়ে রেখেছিলাম পানি দিয়ে, খুব ভালো করে ভিজিয়ে নেওয়ার পর একদম ফুলে ফুলে উঠেছে আর একদম শুকিয়ে গেছে পানিগুলো খেয়ে। এখন আমি সাবুদানাগুলো দুইটা ভাগ করে নিয়েছি। অর্ধেকটার ভিতরে আমি রেড ফুড কালার দিয়ে খুব ভালো করে সাবুদানার সাথে মিশিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কি সুন্দর লাগতেছে, তাই না? আর এখানে অর্ধেকটার সাথে আমি ফুড কালার মিশিয়েছিলাম দুই ধরনের, ব্লু কালার আর হলুদ। তো দুটো ফুড কালার মিশিয়ে আমি এখানে একটা ফুড কালার বানিয়ে নিয়েছিলাম। এটা হয়ে গেছে এখন সবুজ। দেখেন কি সুন্দর হয়েছে না? কালারটা দেখি মনে হচ্ছে যে এখনই খেয়ে ফেলি, এতটা সুন্দর লাগতেছে, লোভনীয় লাগতেছে। তো সাবুদানার ভিতরে কালারগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি। আর আমি এই দেখেন কাঁঠাল পাতা নিয়ে আসছি অনেকগুলো। আজকে পিঠাগুলো কিন্তু আমি কাঁঠাল পাতায় করে বানাবো। পাতাগুলো খুব ভালো করে শুকনো একটা কাপড় দিয়ে আমি মুছে নিয়েছি। একদম ধুয়ে নিলে কিন্তু পিঠাগুলো বানানো যাবে না, তাই আমি সুন্দর করে মুছে নিয়েছি। এখন কিন্তু আমি পিঠাগুলো বানিয়ে নেব। এইভাবে করে নিয়ে হাত দিয়ে খুব ভালো করে দিয়ে নেব। তো হাত দিয়ে দিলে খুব একটা সুন্দর হয় না, হাতের সাথে একদম উঠে আসে। তাই ভাবলাম কি যে চামচ দিয়ে বানাই। তো পরেরগুলো সব আমি চামচ দিয়ে বানিয়েছিলাম। মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছিল সবগুলো। তো আমি এইভাবে করে কিন্তু সবগুলো পিঠা এইভাবে চামচ দিয়ে একদম ছড়িয়ে দিয়েছি। তো সবুজ কালারের একটা পিঠা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। এখন ভাবতেছি যে রেড কালার একটা বানিয়ে দেখাই। এখন রেড কালার পিঠাটাও বানাচ্ছি। তো চামচ দিয়ে ঠিক একইভাবে আমি একদম ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বানাচ্ছি। ঠিক এইভাবে আস্তে আস্তে করে চারিদিকে ছড়িয়ে দিয়ে পিঠাগুলো বানাতে হবে। এই পিঠাগুলো ছোটবেলায় অনেক দেখতাম, নানু বাসায় আমার খালামণি বানাতো। আমার নানু বানাতো, খেতেও কিন্তু অনেক বেশি মজা। তো পিঠাগুলো বানানো হয়ে গেলে আমি রাইস কুকারে এরকম একটা জালনির উপরে নিলাম। সবগুলো পিঠা এভাবে করে জালনির উপরে নিয়ে তারপর আমি রাইস কুকারের উপরে ভাপে দিয়ে দেব। মানে রাইস কুকারের ভিতরে আমি আগে থেকেই পানি ফুটাইতে দিয়ে রেখেছি। পানিগুলো ফুটে গেলে আমি এখন এই যে স্ট্যান্ডটা বসিয়ে দেব। তো আপনাদের দেখানোর জন্য আমি দুই ধরনের পিঠাই একসাথে বানিয়েছিলাম, মানে দুই কালারটাই একসাথে বানিয়ে তারপর আপনাদের দেখালাম। এই যে দেখেন 5 মিনিটও লাগে না, একদম 2 মিনিটের ভিতরে পিঠাগুলো হয়ে যায়। আমার তো মনে হয় যে 2 মিনিটও হয় না, আন্দাজেই বললাম, হয়তো 1 মিনিট লাগে পিঠাগুলো সেদ্ধ হতে। পিঠাগুলো সেদ্ধ হয়ে গেলে আমি সরাসরি একটা ছেনির ভিতরে নিয়ে নিচ্ছি সাজিয়ে সাজিয়ে। তো এইভাবে করে আমি সবগুলো পিঠা এরকম বানিয়ে সেদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সবগুলো পিঠা নামিয়ে ছিনিতে নিয়ে নিয়েছি। এখন দেখেন রেড কালার পিঠাগুলো কি সুন্দর হয়েছে, তাই না? এখন সবগুলো পিঠা আমি ছাদে নিয়ে চলে গেলাম, কারণ এই পিঠাগুলো কিন্তু শুকা দিয়ে তারপর খেতে হবে। এগুলাকে চিপসও বলতে পারেন বা সাগুদানার পিঠাও বলতে পারেন। তো আমি কিন্তু এগুলোকে চিপসই বলি। তো অর্ধেকটা কিন্তু আমি শুকা দিতে চলে গেলাম, মানে রেড কালার গুলো। এখন কিন্তু আবার সেই গ্রিন কালার গুলো বানিয়ে নেব। আর এইভাবে করেই সবগুলো পিঠা বানিয়ে আমি ভাপ দিয়ে নেব। দেখেন গ্রিন কালার পিঠাটা কত বেশি সুন্দর লাগতেছে। দুইটা পিঠার কালারই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো এই পিঠাগুলো আমি ছেনিতে নিয়ে নিলাম। এইগুলোকে অবশ্য আমি সাবুদানার চিপস বলি, অনেকে পিঠা বলে। তো আমার মুখে এই জন্য বারবার পিঠাই চলে আসছে। তো এই গ্রিন কালার চিপস গুলো সবগুলো আমি বানিয়ে নিলাম। তো সবগুলো নিয়ে ছাদে চলে গেলাম। যেহেতু অনেকগুলো চিপস হয়েছে, চিপস গুলো একদমই ছেনিতে হচ্ছে না, তাই আমি একটা কাগজের উপরে কিছু চিপস শুকা দিয়ে নিলাম। চিপস গুলো কিন্তু একদম শুকিয়ে গেলে পাতা থেকে সরিয়ে তারপর তেলে ভেজে খেতে অনেক বেশি মজা লাগে এই চিপস গুলো খেতে। চিপস গুলো যখন একেবারে শুকিয়ে যাবে তখন ভেজে আপনাদের সাথে শেয়ার করব। এখন দেখতে পাচ্ছেন যতটা বড়, ভেজে নিলে কিন্তু আরো বেশি বড় হয়ে যায় যখন ডুবা তেলে চিপস গুলো ভাজা হবে। আর দেখেন আকাশ আর প্রকৃতিটা কত বেশি সুন্দর, দেখলেই মনে হয় যে পরানটা জুড়িয়ে যায়, তাই না? তো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম। আমাদের জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।